পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি যে সত্যটা বের হয়ে আসুক, ডন রিমান্ডে যাক। সালমান শাহ হত্যা মামলাটা এখন বাংলাদেশের একটা জনদাবি হয়ে গেছে যে আমরা 30 বছর যাবৎ রাজপথে আন্দোলন করে যাচ্ছি এবং যেই সরকারে আসছেন তাদের কাছে আমরা বক্তরা এবং সালমান পরিবার সবসময় বলে আসছি যে সালমান শাহকে নির্মমভাবে 6 সেপ্টেম্বর সেই কালো রাতে হত্যা করা হয়েছে। এটা সরকার কখনোই আমলে নেয় নাই বা সেই কথাগুলো আমলে না নিয়ে কোনো বিচার কার্যকর করে নাই। বারবারই শুধু আত্মহত্যা মামলা, অপবিত্র মামলা দিয়ে চালিয়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে যখন তারা আমলে নিলেন, কোর্ট থেকে রায় দিলেন যে এটা হত্যা মামলা নেওয়ার জন্য রমনা থানা হত্যা মামলা নিলেন, আমাদের 30 বছরের সেই কষ্টের ফসল প্রথম ধাপ আমরা অতিক্রম করতে পারছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সামিরা সহ যারাই আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করা হোক, এইখানে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, রিমান্ডে নেওয়া হোক, সত্যটা উদ্ঘাটিত হোক। এটা জনদাবিতে পরিণত হয়েছে। সালমান শাহ হত্যা মামলাটা এখন বাংলাদেশের একটা জনদাবি হয়ে গেছে। বর্তমান যদি কোনো ট্রেন্ডিং ইস্যু থাকে বা বিচার মুখোমুখি থাকে, আমার মনে হয় কয়েকটা হত্যা মামলার সাথে এটা জড়িত, যে এটাও সুস্পষ্ট তথ্য বের হয়ে আসুক, সত্যটা এই জাতি জানতে চায়। আজকে ডনকে রিমান্ডে আবেদন করা হয়েছে সিআইডির পক্ষ থেকে। আমাদের সকল সালমান ভক্ত, 64 জেলার সালমান ভক্ত না, বাংলাদেশের বাইরে অনেক সালমান ভক্ত আছেন, সবাই চায় যে এটার যেন রিমান্ডে নেওয়া হয় এবং সত্য যেন উদ্ঘাটিত হয় যে কিভাবে সালমান শাহকে তারা হত্যা করেছিল সেই 6 সেপ্টেম্বর রাতে। সেই মর্মস্পর্শক ঘটনাগুলো সবাই জানতে চায় যে কী নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। সে একা ছিল, তারা তো অনেক লোকজন, এই লোকজনগুলো কীভাবে তাকে হত্যা করা হয়েছে এটা সবাই জানতে চায়। আর এটা আমরা ন্যায় বিচার চাই, যেন ডনকে রিমান্ডে নিয়ে যেন সত্যটা বের হয়। যে পুলিশ বিগত 30 বছর তাদেরকে আনে নাই। সামিরা তো গত মানববন্ধন আমি বলছি যে সামিরা কি এই দেশে সরকার এবং বড় বড় লোকদের সাথে খুব ক্ষমতাবান, উনি কেন আইনের আওতায় আসলো না এখন পর্যন্ত? উনার যদি নিরপরাধ হয় আইনের মাধ্যমে বের হয়ে যাক। এই দেশে নিরপরাধ মানুষও জেলখানায় আসে, কোর্টে আসে, বিচারের মুখোমুখি হয়, নিরপরাধ প্রমাণিত হয়। কিন্তু উনি একজন অপরাধী, সুনির্দিষ্ট অপরাধী। উনি আজও পর্যন্ত আপনার সাংবাদিকরাও বলতে পারবেন না যে উনি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে ওনার হাজব্যান্ড কীভাবে মারা গেছে। উনি একই ক্যাসেট যেভাবে বাজায় ঠিক একই কল রেকর্ড বাজায় যাচ্ছে, কিন্তু ওনার নিজের মন গড়া মতো। উনি সবাইকে কিন্তু সব সাংবাদিকদেরকে উনি ইন্টারভিউ দিতে বলে নাই, নেয় নাই ঢাকায়া। ওনার 2-4 জন সাংবাদিকদেরকে নিয়ে ওনার মতো করে উনি গল্প শোনাইছে। আমরা সে গল্প শুনতে চাই না। উনি আদালতে আসুক বা আপনাদের মুখোমুখি হোক, সকল সাংবাদিকদের তাহাজ্জুদের নামাজ পড়ে পর্যন্ত ভক্তরা দোয়া করেন যে এই বিচারটা যেন হয়। এই যে আজকে আমরা ডনকে রিমান্ডে নেব, কত মানুষ ফোন দিয়েছে বলছে ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি যে সত্যটা বের হয়ে আসুক, ডন রিমান্ডে যাক। আমাদের ভালোবাসার মানুষরা কি নির্মমভাবে হত্যা করছে আমরা সেটা জানতে চাই। আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু তাকে যদি আমরা এই দেশে বিচারেরটা পাওয়াই দিতে পারি তাহলে আমরা আত্মায় শান্তি পাই। ডন অ্যারেস্ট হয়েছে, সামিরাকে যদি অ্যারেস্ট করতে পারে, আমার ব্যক্তিগত অভিমত যে ডন ছিল 4th নম্বর আসামি। ডন ছিল বাইরের মানুষ, কিন্তু সামিরা অ্যাটলিস্ট ওই বাসায় ছিল। আবুল, মনোরা, ডলি ওরা কোথায়? ওরা তো ওই বাসায় ছিল। আমি যদি সালমান ভাইয়ের স্নেহ সিনেমার একটা গল্প যদি ডায়লগ যদি দিতে চাই, গল্পটা যদি বলতে চাই 1 সেকেন্ডে 1 মিনিটে, সেটা হলো সালমান ভাই হত্যাটা করে নাই। মৌসুমী ম্যাডাম যখন বাসাতে উড়ে আনতে যায়, তখন সালমানের মা ছিল শাবানা ম্যাডাম। উনি যখন গিয়ে জিজ্ঞেস করলো যে মা আমি খুন করি নাই কিছু বলতে, বাবা তুই একটা কথা বল, তখন উনি বলছিল, মৌসুমীর নামটা কি আমার মনে নাই, যে ও কী করে বিশ্বাস করে যে আমি খুন করি নাই। ও তো বলে যে আমি খুন করি নাই। তখন শাবানা ম্যাডাম দৌড়ে মৌসুমীর কাছে গেছিল, গিয়ে বলছে তোমার কেন বিশ্বাস হয় বললো যে কাজের ছেলে, ওইবারে কাজের ছেলে কিভাবে আমেরিকা যায়। ওনার বক্তব্যটা ছিল যে ওইবারে কাজের ছেলে কিভাবে আমেরিকা যায়। তা আমাদেরও বক্তব্য একটা যে আবুল কিভাবে কোটিপতি হয়, মনোহরা কিভাবে কোটিপতি হয়। মনোহরা ঢাকা শহর ফ্ল্যাট কিনাতে সে থাকে, আবুল বাড়িতে 30-40 লাখ টাকাতে বিল্ডিং করে। যে কাজের লোক ডলি সিলেট শহরে বাড়ি করে আছে, কাজের লোকটা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কেন জিজ্ঞাসা করে না? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।